ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় শনিবার মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, মুহূর্তে দাঁড়িয়ে আছি মিনার প্রান্তরে। তাবুর শহর মিনা বলা হয় এটাকে। এখান থেকেই শুরু হয়েছে হজের মূল কার্যক্রম। আজ জোহরের নামাজ আদায়ের মাধ্যমেই শুরু হয়েছে হজের কার্যক্রম। হজ আদায়ের জন্য মানুষ সারা পৃথিবী থেকে প্রায় 180টি দেশের থেকে প্রায় 20 লক্ষ মুসলিম এখানে উপস্থিত হয়েছেন। হজের মূল কার্যক্রম আজ শুরু হয়েছে। এর মাধ্যমেই হাজিরা এখান থেকে আরাফার ময়দানে আগামীকাল ফজরের নামাজ আদায় করে রওনা করবেন। আরাফার ময়দানে অবস্থান করে সেখানে জোহর আসরের নামাজ আদায় করার পরে মুজদালিফার দিকে রওনা দিবেন। মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ আদায় করে সেখানে রাত্রি যাপন করবেন। এরপরেই 10 জিলহজ তাওয়াফ করবেন, মাথা মুন্ডাবেন, কোরবানি করবেন এবং এর মাধ্যমেই আগামী মঙ্গলবার হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। সারা বিশ্ব থেকে 120টিরও বেশি দেশের প্রায় 20 লক্ষ মুসলিম এখানে জমায়েত হয়েছেন। এই মিনার প্রান্তর ইসলামের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে, যেখানে হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় সকল নবীরা এখানে আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তাদের দোয়া কবুল হয়েছে। এমনকি হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই প্রান্তরে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে নিয়ে এসেছেন। কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসার পরে এখানে শয়তান ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এখানে প্ররোচনা দিয়েছিলেন এবং এই জন্য শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছে। পাথর নিক্ষেপ করার পরে এখান থেকেই হজের বিধান শুরু হয়েছে। মিনা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম। এ ছিল আমার কাছে সর্বশেষ। ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আর এ নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি ছিলাম মিনায়।